সম্প্রীতি বিনষ্ট এবং পলাশবাড়ি থেকে রাম মন্দির অপসারণের দাবিতে গাইবান্ধা নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম খুবই ছোট পদক্ষেপ। এই পদক্ষেপ ছোট থাকবে না, হাঁটি হাঁটি পা করে অনেক দূর এগিয়ে যাবে। যখন এগিয়ে যাবে তখন প্রশাসনের কানে পানি ঢুকবে। প্রশাসন যেটা সামলাইতে পারবে না, নাগরিক ফোরাম সেটা সামলাবে সামনে ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য ক্লিয়ার। হিন্দুদের পূজা যখন হলো, এই যে পূজা উদযাপনের সময় চলে গেল, মন্দিরগুলো পাহারা কি হিন্দুরা দিছে নাকি মুসলমানরা দিছে? ইসলামী দলের নেতারা যে রাত জেগে সারাদিন থেকে থেকে হিন্দু পূজা মণ্ডপ গুলো পাহারা দিছে, যাতে করে ইসকন নামক সন্ত্রাসী হিন্দু নামে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন তারা মন্দিরে হামলা করে বাংলাদেশের মুসলমানদের উপর যাতে দায় চাপাতে না পারে, এই জন্য সচেতন মুসলিমরা গত পূজা উদযাপনে তারা রাত জেগে দিন জেগে মন্দির পাহারা দিয়েছে। বিষয়টা ঠিক না ব্যাঠিক ভাইয়েরা? সেই মুসলিমরাই আবার রাম মন্দিরের বিরুদ্ধে কথা বলতেছে কিনা? বাংলাদেশের কিছু বাঙ্গু সুশীল আছে যারা বুঝাচ্ছে রাম মন্দিরের মধ্য দিয়ে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা এটা বাধা দেয়া হচ্ছে। এটা রাম মন্দিরে মূলত রাম মন্দির না। মুজিবের মন্দির কি আওয়ামী মন্দির ছিল? মুজিবের মূর্তি যে ছিল এটা তো আওয়ামী লীগের মূল ছিল না, এটা ভারতীয় আগ্রাসনের প্রতীক ছিল মুজিবের মূর্তি। সেই মূর্তি কি বাংলাদেশে আছে? শেখ মুজিবের স্বাধীনতার স্থপতি হওয়ার পর তার মূর্তি যদি 24শে জুলাইয়ের পর টেনে নামাইতে পারে বাংলার জনতা, এই রাম মন্দির নামানো কি বাংলার জনতা হিন্দু মুসলিমদের কোনো ব্যাপার? আমরা ধৈর্য ধরতেছি, প্রশাসনকে সময় দিচ্ছি। প্রশাসন নাকে তেল দিয়ে রাখেন, এই তেলে কখন জনগণ পানি ঢালবে শ্বাস নিতে পারবেন না। আপনারা এখনো ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর হিসাবে রাম মন্দির পাহারা দিবেন, এটা তৈরি করবেন। আর কিছু মস্তিষ্কহীন গাইবান্ধার নেতাদেরকে প্রভাবিত করে রাম মন্দির টিকায়া বুঝাবেন, রংপুর অঞ্চলটা সারা পৃথিবীতে বুঝাবেন যে এটা হিন্দুদের আবাসস্থল। এই বিশাল মূর্তি দিয়ে বুঝাবেন। শিলিগুড়ার চিকেন নেককে 20 কিলোমিটার থেকে 50-100 কিলোমিটার বানিয়ে সেভেন সিস্টারকে রক্ষা করবেন। আর গাইবান্ধার শিক্ষিত আমার বুদ্ধিজীবী মুসলমানরা বলে বসে বসে আঙ্গুল চুষবে, এইটা ভাবার কোনো সুযোগ নাই। চিকেন নেক কেটে গেলে ভারতের 6টা রাজ্য নাই হয়ে যাবে পৃথিবী থেকে। চীনও রাজি আছে, আমরাও রাজি আছি, পাকিস্তান তো সাথে আছে। মাঝে এই রাম মন্দিরে চুলকানি দিয়ে চিকেন নেক সেভ করা যাবে না। আমরা আগেই সচেতন, সামনের যে আন্দোলন হবে প্রশাসন বুঝবেন আন্দোলন কাকে বলে। সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।